ঠিক তখনই স্বামীর জন্য রান্না করা মুরগির স্যুপ কুকুরের খাবারের পাত্রে ঢেলে দেওয়া হল। উঠোনে থাকা সেই বুড়ো কালো কুকুরটি এগিয়ে এসে দুবার চাটা দিল, এখনও লেজ নাড়ানোরও সুযোগ পায়নি। হঠাৎ 4 পা সোজা হয়ে গেল, ধপাস করে মাটিতে আছড়ে পড়ল এবং সাথে সাথেই মারা গেল। বউটি ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, হাত দুটি কাঁপতে লাগল, আর বাটিটি হাত থেকে ফসকে মাটিতে পড়ে ভেঙে গেল। সে হঠাৎ সম্বিত ফিরে পেল এবং অবশেষে বুঝতে পারল কেন তার স্বামীর অসুস্থতা দীর্ঘ 6 মাস ধরে টেনে চলেছে এবং কোনো মতেই সুস্থ হচ্ছিল না। আসলে প্রতিদিন যে স্যুপ সে পান করত তাতে কেউ একজন কিছু একটা মিশিয়ে দিত। গোপনে বিষয়টি পরিষ্কারভাবে তদন্ত করার জন্য সে কোনো হইচই করল না। চুপচাপ মৃত কুকুরটিকে টেনে নিয়ে পিছনের উঠোনে মাটির নিচে পুঁতে ফেলল। ঠিক এই সময় তৃতীয় খালা পশ্চিমের ঘর থেকে বের হয়ে এলেন এবং হেসেই বললেন, শিউলিয়ান রে, মুরগির স্যুপটা কি রান্না হয়েছে? ওটা সীতাওয়ের কাছে নিয়ে যাও। শিউলিয়ানের বুকটা ধক করে উঠল, তার মাথায় সঙ্গে সঙ্গে ভেসে উঠল 3 মাস আগের বিয়ের দিনের সেই দৃশ্য। স্বামী সীতাও এতই অসুস্থ ছিল যে বিছানা থেকে উঠতে পারছিল না, তার বাবা মা তাকে জোর করে বিয়ের পালকিতে তুলে নিয়ে এসেছিল। শিউলিয়ানকে শেষ পর্যন্ত একটা বড় মোরগের সাথে বিয়ে সম্পন্ন করতে হয়েছিল। সেই সময় এই তৃতীয় খালাই এক বাটি গরম মুরগির স্যুপ নিয়ে নতুন ঘরে এসেছিলেন এবং বলেছিলেন এটা খেলে শরীর ভালো হবে। তবে কি বিষটা সত্যিই তিনিই দিয়েছেন? শিউলিয়ান দ্রুত শাশুড়ির খোঁজে গেল এবং দেখামাত্রই জিজ্ঞেস করল, মা, বাড়ির কর্তা সাধারণত যে মুরগির স্যুপ খায় সেটা কি সবসময় আপনি নিজেই রান্না করেন? শাশুড়ি বললেন, হায়, আমার শরীর তো ভালো থাকে না, সাধারণত তোমার তৃতীয় খালাই তো সব দেখাশোনা ও রান্না করে দেয়। শিউলিয়ান আবার জিজ্ঞেস করল, তৃতীয় খালা মানুষ হিসেবে কেমন, আপনার কি মনে হয়? শাশুড়ি উত্তর দিলেন, তোমার তৃতীয় খালা, তিনি তো এই আশেপাশের 10টি গ্রামে দয়ালু ও পরোপকারী হিসেবে পরিচিত। কারো কোনো সমস্যা হলেই তিনি সাহায্য করেন, তার মনটা ভীষণ ভালো। কিন্তু তৃতীয় খালা কি সত্যি সবার মুখের কথার মতোই এত দয়ালু? শিউলিয়ানের মনে এখন শুধুই প্রশ্নবোধক চিহ্ন। হাতে কোনো অকাট্য প্রমাণ পাওয়ার আগে সে মুখ ফুটে কিছু বলতে সাহস পাচ্ছিল না। সে শুধু প্রতিদিন স্বামীর জন্য আনা মুরগির স্যুপটি গোপনে ফেলে দিতে লাগল। পরের দিন ওয়েন সে শাশুড়িকে কাপড় কাচতে সাহায্য করছিল, তখন এমন একটি ঘটনা ঘটল যা সে কল্পনাও করতে পারেনি। আগের দিন মুরগির স্যুপ না খাওয়া স্বামী আশ্চর্যজনকভাবে নিজে নিজেই চোখ মেলল এবং দুর্বল কণ্ঠে ডাকল, মা। শাশুড়ি ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। শিউলিয়ানও স্তব্ধ হয়ে গেল, কারণ এটিই ছিল এই দম্পতির প্রথমবার সামনাসামনি দেখা হওয়া। বলতে গেলে এটা ছিল এক বুক কষ্টের গল্প। শিউলিয়ানকে তার নিজের বাবা মাত্র 8 লিয়াং রূপার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, যাতে গুরুতর অসুস্থ সীতাও এর ভাগ্য পরিবর্তনের জন্য বিয়ে দেওয়া যায়। বিয়ের দিন শুরু থেকে শেষ পর্যন্ত সে কেবল একটি বড় মোরগকে কোলে নিয়ে প্রণাম করেছিল। সীতাও যখন পুরো ঘটনার পেছনের কারণ জানতে পারল, তখন তার চোখ লাল হয়ে এলো। সে শিউলিয়ানের হাত ধরে বলল, বোন, তুমি অনেক কষ্ট পেয়েছ। আমার এই শরীর মনে হয় আর টিকবে না। তুমি কোনোমতেই আমার জন্য জীবনটা আটকে রেখো না। তোমার কাছে আমার কোনো পাওনা নেই। ঠিক এই একটি কথা শুনে শিউলিয়ানের চোখ দিয়ে প্রায় জল চলে এলো। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, এই মানুষটিকে